আমাদের সামনে হাদি ভাই আজকে নেই। ওনার মা চিৎকার করে বলছে ঘুমের মধ্যে, ও হাদি তুমি কই? হাদি ভাই কবরের মধ্যে ঘুমিয়ে আছে। আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم آمين. وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم آمين. হায় আল্লাহ, আমরা গুনাহগার বান্দা। আজকে জুমার সালাত আদায় করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশের ইনসাফের পথিকৃত, যিনি বাংলাদেশে সার্বভৌমত্ব রক্ষার জন্য, মানুষের কল্যাণের জন্য নিজের জীবন বাজি রেখে গেল, আমাদেরকে একটি স্বপ্ন দেখিয়েছেন নতুন বাংলাদেশের জন্য। হায় আল্লাহ, আমরা মুসলিম। হায় আল্লাহ, গত 15 বছরে আমাদের উপরে অনেক অত্যাচার হয়েছে। এই অত্যাচারের স্টিম রোলার এখনো চলছে। হায় আল্লাহ, হাদি ভাইয়ের কি অপরাধ ছিল? উনি তো ইনসাফের পক্ষে দাঁড়িয়েছিলেন, বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন, কিন্তু দিনে দুপুরে তাকে গুলির আঘাতে শহীদ করা হয়েছে। আল্লাহ তুমি তাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে স্থান দান করো। আল্লাহ, হাদি ভাইয়ের পথে উনি যে পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই পথে আমাদেরকে কবুল করো। হায় আল্লাহ, আজকে 50তম দিন হচ্ছে ওসমান হাদি ভাইয়ের এখনো যারা খুন করেছে, আমরা তাদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে পারি নাই। হায় আল্লাহ, তুমি বিচার দিনের মালিক। যারা তাকে হাদি ভাইকে হত্যা করেছে, তুমি তাদের বিচারের বার তোমার নিজ হাতে নিয়ে নাও। আল্লাহ আল্লাহ, তুমি তাদেরকে এমন শাস্তি পৃথিবীর বাসীর সামনে দাও যাতে পৃথিবীতে আর কোনো ব্যক্তি এই ধরনের যারা ইনসাফের পক্ষে লড়াই করে তাদেরকে গুলি করার সাহস না পায়। আল্লাহ, তুমি বাংলাদেশ থেকে জুলুমতন্ত্রের অবসান ঘটাও। আল্লাহ, হাদি ভাই বলেছিলেন আমরা একটা ইনসাফের বাংলাদেশ গড়তে চাই, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত একটি দেশ গড়তে চাই, বৈষম্যহীন একটি দেশ গড়তে চাই। উনি যে স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্নের পথে আমাদেরকে কবুল করো। আল্লাহ, উসমান হাদি ভাইয়ের একজন মাসুম বাচ্চা রয়েছেন যিনি আব্বা বলে এখনো ডাকতে পারছেন না। আর আব্বা কবরে শুয়ে আছে। উনি বাংলাদেশের জন্য লড়াই করেছিলেন। আল্লাহ, আমাদেরকে ওসমান হাদি ভাইয়ের বিচার করার তৌফিক দান করো যারা তাদেরকে খুন করেছে। হায় আল্লাহ, আমাদেরকে আগামীর দিনগুলোতে আজাদির মিছিল নিয়ে যারা জালিম শাহির তখ্তে বসেছে তাদের তখ্তে তাগুত ভাঙার তৌফিক দান করো। আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। আমিন। হায় আল্লাহ, 24-এ অনেক ভাই শহীদ হয়েছেন, তারা অনেক আকাঙ্ক্ষা নিয়ে শহীদ হয়েছেন, আহত হয়েছেন নতুন একটি বাংলাদেশের জন্য। হাদি ভাই তাদের জন্য দাঁড়িয়েছিলেন, বলেছিলেন জান দিব জুলাই দিব না। কিন্তু যারা ষড়যন্ত্রকারী তারা আমাদের মাঝ থেকে আমাদের যেই দেখভাল হাদি ভাইকে নিয়ে গিয়েছে। আমরা আজকে অনেক গুনাহগার বান্দা এখানে এসেছি। বাংলাদেশে নতুন কিছু হচ্ছে। আগামীর সংসদে যাতে ওসমান হাদি ভাইয়ের যাতে আদর্শ ইনসাফের পক্ষে 300 আসনে সংসদ সদস্যরা যাতে কথা বলতে পারে। হাদি ভাই যে কথা বলেছিলেন, উনি সংসদে গেলে 299 জন সংসদ সদস্যের ঘুম হারাম করে দিবেন যারা চাঁদাবাজি সন্ত্রাসের সাথে জড়িত। আল্লাহ, হাদি ভাই যে স্বপ্ন দেখেছেন আগামীর সংসদ যাতে এমন হয়, উনি যে পথ দেখিয়েছেন, উনি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন, মৃত্যু আমাদেরকে সেভাবে লড়াই করার তৌফিক দান করো। আল্লাহ, তুমি হাদি ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকামে স্থান দান করো। আল্লাহ, তিনি জান্নাতের শাবাব হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমরা পৃথিবীতে আছি, হাদি ভাইয়ের এক চুল পরিমাণও সমান আমরা হতে পারবো না। উনি শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহ তাকে আপনি শহীদ হিসাবে কবুল করে নেন। হায় আল্লাহ, উনি যেই ভার্সিটিতে পড়াশোনা করেছেন এই ভার্সিটিতে উনি কবরস্থ হয়েছেন। কি দোষ ছিল তার? মসজিদের সামনে নামাজের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন আমি একটি ইনসাফের বাংলাদেশ চাই। মসজিদে যাচ্ছি, মুসল্লিদের সাথে কথা হচ্ছে, প্রত্যেকটা মুসল্লি বলছে আমার সাথে হাদি ভাই হাত মিলিয়েছিলেন।
অপেক্ষা করেছিলেন কবে হাদি ভাই সংসদে যাবে, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে, সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে, ভারতীয় আধিপত্যের বিপক্ষে কথা বলবে, চাঁদাবাজদের অন্যায়ের গুম হারাম করে দিবে। আমাদের সামনে হাদি ভাই আজকে নেই। ওনার মা চিৎকার করে বলছে ঘুমের মধ্যে, ও হাদি তুমি কই? হাদি ভাই কবরের মধ্যে ঘুমিয়ে আছে। আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ যতদিন আমরা পৃথিবীতে থাকি, আজকে হাদি ভাইয়ের কবরের সামনে দাঁড়িয়ে বলছে আল্লাহ আমাদেরকে যাতে জীবনেও দুর্নীতির একটি আছো আমাদের আঁচ না লাগে। আমিন। আমাদেরকে সন্ত্রাসের সাথে জড়িত করিও না, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে টেন্ডারবাজির সাথে জড়িত করিও না, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সৎ পথে রাখো। আমিন। ভাই যে কথাগুলো বলেছিলেন সেগুলো আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم آمين. آمين برحمتك يا أرحم الراحمين.